বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি জগতের রূপ খুঁজিতে যাই না আর। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ প্রকৃতির যে অপরূপ রূপের বর্ণনা দিয়েছিলেন তার প্রতিচ্ছবি কীর্তনখোলা তীরের এই জনপদে। দিনের শুরু থেকেই বরিশালের বিনোদন কেন্দ্রগুলোতে ঢল নামে মানুষদের। কেউ পরিবার, আবার কেউ প্রিয়জনকে নিয়ে বের হয়েছেন সময় কাটাতে। উপচে পড়া ভিড় ছিল ফুলের দোকানগুলোতেও। বসন্তের প্রথম দিন, আর একই সাথে বিশ্ব ভালোবাসা দিবস। যান্ত্রিকতার দেয়াল ভেঙে প্রকৃতি আর প্রেমের আহ্বানে মেতেছে বরিশাল। বসন্তের চিরচেনা বাসন্তী আর হলুদ রঙের শাড়িতে সেজেছেন নারীরা। তরুণীদের খোপায় গোজা গাঁদা আর গোলাপ ফুল যেন বসন্তের সৌরভ ছড়িয়ে দিচ্ছে পুরো নগরে। এই ভালোবাসা দিবসে আমি এখানে এসেছি। আমার অনেক বান্ধবীরা আসবে, তাদের সাথে ভালোবাসা বিনিময় করব, এবং সাথে আমার মেয়ে আছে, তার সাথেও আমি এই ভালোবাসা দিবসের দিনটি উদযাপন করব। ভালো লাগছে, বান্ধবীর সাথে 4 বছর পরে ফাল্গুন সেলিব্রেট করছি, আমার কাছে তো অনেক আনন্দের। ফাল্গুন ভালোবাসা যদি আদান প্রদান করেন, এক কথায় উপহার আসলে এরকম কিছুই না। আপনি যত বেশি যত্ন করবেন ততই রত্ন ফিলবে, ঠিক আছে? আপনি ভালোবাসাকে যত্ন করবেন না, কিন্তু ভালোবাসা ফুলের মতো ঝরে যাবে। আমি চাচ্ছি যে আমি যেন আমার মন মতো কাউকে একজন পাই, বাট আমার এক্সপেকটেশন অনেক বেশি। আমি জানি না সেই অনুযায়ী ম্যাচ করতে পারবো কিনা। যদি প্রিয়জন সাথে থাকে তাহলে চায়ের সাথে গোলাপের সাথে সব মিলে একটা ভালো পরিবেশ জমানো যায়। আমার সঙ্গীকে আপনি যদি ভালোবাসা আপনি সংজ্ঞায়িত করতে চান, সেক্ষেত্রে আমি জান বলে ডাকতাম, প্রাণ বলে ডাকতাম। সাথে ছিল এতদিন, দীর্ঘদিন, আর বাকি যা জীবন আছে তার সেই জীবনে থাকতে চাই তার সাথে। শুধু তরুণীরাই নন, সব বয়সী নারীদের মধ্যেই দেখা গেছে সাজগোজের এক প্রাণ চাঞ্চল্য। তবে এই সাজের আড়ালে মিশে আছে প্রিয়জনকে নিয়ে হাজারো প্রার্থনা আর অনুভূতির গল্প। ভালোবাসার মানুষটি কাছে একটা মেসেজ, আমি যদি ফুল না নিয়েও আসতে পারি, তার জন্য একরাশ বুকের ভিতর ভালোবাসা নিয়ে তার কাছে হাজির হব। ভালোবাসাটাই মূল কথা, কিন্তু তারপরও বাইরে ঘুরতে আসলে টাকা পয়সা এখানে একটা কাজ করে, পকেটে টাকা না থাকলে ভালোবাসা অনেক সময় থাকে না, পালাইয়া যায়। সে বিয়ে করে ফেলছে কিছুদিন আগেই, যদি থাকতো তাহলে হয়তো আমি সরিটা বলতাম, সব কিছু ঠিক করে নিতাম, কারণ প্রত্যেকটা ফাল্গুন তার সাথেই কাটানো হয়েছে অনেকগুলো বছর। দূরে থেকেও যদি সে পাশে থাকার মতো মানে অনুভূতিটা বোঝা যায়, সেক্ষেত্রে হচ্ছে যে দূরে থেকেও কাছে থাকার অনুভূতিটা আর কি আমরা নিজেরা পেতে পারি। তাকে আমি অনেক ভালোবাসি। আজকের দিনে তাকে হয়তো বলা হবে না যে ভালোবাসি, বাট সেই হচ্ছে আমার জীবনের ফার্স্ট অ্যান্ড লাস্ট ভালোবাসা। কেউ বলছেন ভালোবাসার জন্য নির্দিষ্ট দিন হয় না, প্রতিটি দিনই ভালোবাসার। মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল।